বসবো না বসবো না না যাবো এক জায়গায় খেলা দেখতে। কি খেলা দেখতে যাবো, এটা যাবো ওটা যাবো। এবার গাইস আঙুলটা দেখো কিরকম লাগছে, আর এই দেখো নখ, কত বড় নখ হয়েছে, কেটে দিয়েছি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজকের 4 নম্বর ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর মজার হতে চলেছে, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এখন বাজে দেখো পুরোপুরি 7টা, আর আমরা এত সকালে, এখন আমি আর বাবা ঘুম থেকে উঠে গেছি, আর মা আর এখনও দিদি ঘুম থেকে উঠিনি। এই দেখো বাবা এখন লেবু শরবত খাবে সকাল সকাল, এই জন্যে লেবু কাটছে। আর এখানে মা আর দিদি এখনো ঘুমিয়ে আছে। মা উঠো, মা ঘুম ভাঙছে না? দেখো গাইস এখন 7টা বেজে গেছে, তাও একটুকু রোদ উঠেনি, কারণ এখন সকাল, ঠান্ডার টাইম। আমি বললাম তো এখানে উঠে গেল দিদি আর মা, দুজনাই ঘুম থেকে উঠে উঠে আগে দেখছে যে বড়িগুলা কীরকম আছে। দিদি বড়ি দিয়েছে কষ্ট করে, এই জন্য তো বড়ির কষ্টটা বুঝতে পারছে যে কি হচ্ছে, রোদ হচ্ছে না দুদিন থেকে, তো বড়িগুলা পুরো বাদ। আর মা এখন আঁকা থেকে ছাই তুলে বালতিতে রেখে ফেলবে এখন গিয়ে। চলে এসে সকাল সকাল চা খাবে, এই জন্যে তো মাসি আর আমি মিলে এখন চা করবো। বলো চা করবো, বলো চা খাবো তো? হ্যাঁ হ্যাঁ বলছে চা খাবে গাইস। এখন আমরা এখন চা করবো, চলো তোমাদের চা করে দেখাচ্ছি। মাসি এখন এখানে মুড়ি খাচ্ছে, খাও মুড়ি খাও, খাও খাও খাও। হ্যাঁ এই দেখো মাসি মুড়ি খেতে লেগেছে এখন এখানে। চা দেবো তো, চা দেবো, চা? হ্যাঁ চা খাবা না? আমি এখন চা বসিয়ে দিয়েছি, আর মাত্র কিছুক্ষণ তাহলে আমাদের চা হয়ে কমপ্লিট। এই দেখো আমাদের চা হয়ে গেছে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে দিদির, আর এটা হচ্ছে মার, কারণ মা ছোট থেকে বেশি করে চা খায়। দেখো এখন চা খেতে লেগেছে। এদিকে চায়ে এই কুড়িয়ে 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 মুড়ি খাচ্ছে আর চা। এ হাত পুড়বে না, না ও নিজে হাতে খাবে বোধহয়, মুখ পুড়বে। চায়ের সাথে শুকনো মুড়ি খাচ্ছি। এইটা হচ্ছে আমার চা আর শুকনো মুড়ি। ওকে দে, ওকে দে মুড়ি দে, ও মুড়ি খাবে। চা 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 দে, চা দে ওকে। ও চা খাবে, ওকে চা দে। চা নাই তাই বলছে। এখন আমরা চলে এসেছি চালে, তো আজকেও সেই সেম কেস, বড়ি মেলছি আমরা, কারণ ঠান্ডা এখন পড়ে গেছে, তাই ভালো রোদ হচ্ছে না, রোদের তাপও নাই, তো আমাদেরকে এত খাটতে হচ্ছে। এইটা নিয়ে 3বার চালে ওঠা হলো, আজকে কালকে পরশু 3বার উঠেছিলাম। চাল থেকে বড়ি দিয়ে নামার পরে এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে 9:30, আর আমরা এখন দাদু বাড়ি যাবো খাবার নিয়ে, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমি চলে এসেছি দাদুর বাড়ি, তো এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাকে যেতে হবে আর এক জায়গায় খেলা দেখতে। তো কোথায় খেলা দেখতে যাবো, চলো তোমাদের আজকে নিয়ে যাবো, দাদুর বাড়িতে গিয়ে যাবো খেলা দেখতে। এখানে খাবারটা রেখে এখন যাচ্ছি দাদুর কাছে। দাদু খাবার দিয়ে চলে এলাম। খাবার বললাম না চেয়ার, হ্যাঁ বসবো না বসবো না না যাবো এক জায়গায় খেলা দেখতে। কি খেলা দেখতে যাবো, এটা যাবো ওটা যাবো, এইসব সময় নেই যে কথা বলি। খেলাবো খেলাবো, যাও কখন খাবা? ওই দাদুকে খেতে দে। এটা হচ্ছে দাদু আর এটা হচ্ছে ঠাকুমা। খাবো না, খাবো না, মোটা হবো না। আমার দাদু আর ঠাকুমার সাথে তোমাদেরকে তো আলাপ করে দিলাম।
দাদুর বাড়ি থেকে খাবার দিয়ে হাতে ব্যাগ নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। দাদু বাড়ি চলে এলাম, বাড়ি চলে এলাম। হ্যাঁ বাবা আসবে এখন, আজকে আসবো না। দাদু বাড়ি থেকে চলে আসলাম এখন বাড়ি। এবার আমি ভাত খাবো, চলো কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকের খাবার আইটেম আছে ভাত, সোয়াবিন, আলু, মিষ্টি কুমড়ো, মূলো আর ভিন্ডি দিয়ে একটা তরকারি। তো আজকে এই খাবো সারাদিন। ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব, কারণ লেট হয়ে গেল, 11টা বেজে গেছে। 10টার সময় যাওয়ার কথা ছিল, এখন 11টা বেজে গেল। এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব রাস্তায়, এখন বেরিয়ে যাব। তো রাস্তায় কী করছি চলো তোমাকে দেখাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেল, 1 ঘন্টা লেট। আমার বন্ধুরা আগে চলে গেছে, ওখানে আমার বন্ধুরা আজকে খেলবে, তাই আমি দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো গিয়ে। আমি এখন চলে এসেছি মাঠে, বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা এসে 10টার সময়, তাই এখন খেলা শুরু করতে পারিনি। এই দেখো এখানে উইকেট পুঁতার পরে বন্ধুগুলা সব এখন মাঠে ঘোরাঘুরি করছে, তো আমাকেও বলছে এখানে খেলতে, তো আমি এখন খেলবো। এই মুহূর্তে বুমরা বলার, আর কিছুক্ষণ তাহলে সুবাদা হয়ে যাওয়ার পরে নেমে যাবে মাঠে বল করতে। আমাদের এখন খেলা স্টার্ট হয়ে গেছে। ব্যাটে সুশান্ত আর চন্দন, আর বলারে রাকেশ। আমি এখন ব্লগ বানানোর কিছুক্ষণ অফ রেখে এখন এদের সাথে নেমে গেছি খেলতে, কারণ ম্যান শট পড়ছে। তো এদিকে আমাদের আছে সব পুরো ফুল টিম, এদের সাথে এখন আমি খেলবো। তো গাইস কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাদেরকে আবার। এখন আমাদের প্র্যাকটিস করা হয়ে গেল, কিছুক্ষণ আমরা বাড়ি থেকে চলে যাবো। তো প্র্যাকটিস, এই ছেলেগুলো আজকে খুব ভালো খেললো, প্র্যাকটিস করেছে। এটা হচ্ছে এম্পিয়ার। আমাদের এখন ব্যাট বল খেলা হয়ে গেছে, এবার আমরা সব বাড়ি যাবো এখন। এটা হচ্ছে সুশান্ত বলার, রাকেশ বলার। জংলা জংলা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। সব এখন বলছে কালকে আসবে কি খেলতে, তাই সবাই রেডি হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার জন্যে। তো এক এক করে এখন সব চলে যাচ্ছে বেরিয়ে, একটা বাইকে 4 জনা। সবাই এখন চলে যাচ্ছে নিজের নিজের বাড়ি। আমরা খেলে এখন বেরিয়ে গেলাম মাঠ থেকে। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, এবার চান করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ আসলাম বাইরে থেকে, 3 ঘন্টা মতো বাইরে ছিলাম, এবার বাড়ি চলে এসেছি। খেলা হয়ে গেল, এবার চান করব। হে গাইস, আমার চান করা, পুজো করা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন তোমাদের একটা মেন জিনিস দেখাতে চলেছি। এই দেখো, এটা হচ্ছে আমার নখ, আর নখটা পুরো ফেটে গেছে এখান থেকে। এই দেখো পুরো ফেটে গেছে। তো নখটাকে এখন আমি কাটবো। তো এত বড় নখ কাটতেও মজা লাগছে, বড় করেছিলাম, কিন্তু কিছু করার নাই, যেহেতু এখানে ফেটে গেছে তাহলে কাটতেই হবে, না তো নখ পুরো বাদ হয়ে যাবে। দেখো গাইস, এখন বেজে গেছে 3:02, আর এখন আমি নখটা কেটে চলে যাব খেলতে। এবার গাইস আঙুলটা দেখো কীরকম লাগছে, আর এই দেখো নখ, কত বড় নখ হয়েছে, কেটে দিয়েছি। এটা হচ্ছে নখ, আর এটা হচ্ছে আঙুল। আঙুলটা আর অত দেখতে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা হয়ে গেল আঙুলটা। বাড়ি থেকে আমি এখন চলে আসলাম মাঠের দিকে। তো মাঠে এসে দেখি আজকে কেউ নামেননি, এই জন্যে আমি যাব এখন ফুটবল খেলতে তাদের সাথে। এই দেখো আজকে বাচ্চা ছেলেদের সাথে ফুটবল খেলবো। এটা হচ্ছে অপুকালু, এটা হচ্ছে বাচ্চু, আর এটা হচ্ছে সায়ন। হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা করে গাইস। ক্যামেরার সামনে এসে লজ্জায় করলে কিছুই হবে না, কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার ক্যামেরার সামনে আসাই। এখন আমাদের খেলা হয়ে গেল, এবার চলে যাব বাড়ি। তো এখানে সব ছেলেপুলে খেলছে, আমার একটু কাজ আছে বলে চলে যাচ্ছি বাড়ি। আর এখন এখানে খেলছে, আর আমি যাচ্ছি এখন বাড়ি। তো গাইস আজকে আমরা রাত্রের খাবার চলে এসেছে আমাদের, তো এখন আমরা খাবো। তো খাবার আইটেম কী করে তোমাদের দেখাচ্ছি। তো আজকে দেখো কত রকম আইটেম আমাদের। রুটি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর এখানে পেঁয়াজ কুচি আর শসা কুচি, আর এটা আমাদের বেগুনের ভর্তা, আর এখানে আছে একটা পেঁয়াজ আর শসা। তো এই হচ্ছে আমাদের নাইটের খাবার আইটেম। এখানে অলরেডি বাবা খেতে বসে গেছে, আর এখানে মা এখন বসে যাবে খেতে।
তো মা আজকে তরকারি লেগে কিরকম লাগবে মনে হচ্ছে? হেবি সুন্দর, না খেয়ে বলে দিলা? দেখতেই সুন্দর লাগছে। না খেয়ে বলে দিলা? তো মা বলছে আজকে দেখতে সুন্দর লাগছে, তো খেতে কিরকম হবে এখন আমি খেয়ে ট্রাই করে দেখিনি। তো এখন খাবো। ঘুমানোর সময় গরম গরম চা চলে এসছে। ঠান্ডার টাইমে গরম গরম চা খেয়ে ঘুমানোর মজাটাই আলাদা। আজকের ব্লগটা এত দূরই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে।